1800 এর দশকে বাংলাদেশের একটি প্রত্যন্ত গ্রামে ছিল অত্যাচারী জমিদার শম্ভুনাথ রায়। তিনি তার প্রজাদের ওপর কঠোর অত্যাচার চালাতেন। তার অত্যাচারে গ্রামের মানুষ অতি আশঙ্কিত ও অসহায়। গ্রামবাসীরা প্রতিনিয়ত অশান্তির ভরে দিন কাটাত। শম্ভুনাথ রায় তাদের জমি কেড়ে নিয়েছে, সন্তানদের ধরে নিয়ে যেতেন এবং যাদের কাছে সামান্য ধার থাকতো তাদেরকে গৃহচ্যুত করে দিতেন। অবশেষে এক রাতে গ্রামবাসী একত্রিত হয়ে এই অত্যাচারের অবসান ঘটানোর সিদ্ধান্ত নেয়। তারা শম্ভুনাথকে তারই প্রাসাদে হত্যা করে। মৃত্যুর আগে শম্ভুনাথ গ্রামবাসীদের অভিশাপ দিয়ে যায় যে কেউ এই জমির দখল নিতে আসলে সে আমার অভিশাপের শিকার হবে। এই ভয়ঙ্কর বাক্য তাদের মনে গভীর গেঁথে যায়। তারপর থেকেই সেই জমি পবিত্র বলে মনে করা হয় এবং কেউ সেখানে পা রাখার সাহস করতে পারত না। কয়েক শতাব্দী পর আধুনিক সময়ে এই জমি পাড়ে পড়ে থাকতো পরিত্যক্ত। রিয়েল এস্টেট ডেভেলপার রাজীব চৌধুরী এই জমির খবর পায় এবং দেখে জমি যথেষ্ট বড় এবং রিসোর্ট তৈরি করার জন্য আদর্শ। তার কাছে এই জমি শুধু মাত্র এক রূপকথা। তাই সে এই অভিশাপকে অবহেলা করেই সে রিসোর্ট তৈরি করার কাজ শুরু করে। কাজ শুরু করার পর থেকে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। মাঝরাতে নির্মাণাধীন কর্মীরা হঠাৎ ছায়া মূর্তি দেখতে পায়। কেউ কেউ বলে তারা রাতের আঁধারে জমিদারের কর্কশ কণ্ঠ শুনতে পেয়েছে। এই সব ঘটনার ভয়ে কর্মীরা কাজ ছেড়ে দেয়। রাজীব বিষয়টিকে গুজব বলে মনে করে এবং কাজ চালিয়ে যায়। একদিন গভীর রাতে রাজীব নিজেই তার তদারকির জন্য সেখানে উপস্থিত ছিলেন। সেই রাতে হঠাৎ করে এক প্রচণ্ড ঝড় ওঠে। চারিদিকে অন্ধকার, বাতাসের বেগ বেড়ে যায়। তিনি কখনো দেখেন পানে একটি কালো ছায়া মূর্তি, পুরানো আমলের পোশাকে, এক জমিদারের মতো। তার চোখে ছিল ভীষণ রাগ এবং প্রতিহিংসা। রাজীব বুঝতে পারে এই ছায়া মূর্তিটি তার কাজের জন্যই তাকে অনুসরণ করছে। তার শরীর হিম হয়ে যায়, সে পেছনে সরে যায়, কিন্তু ছায়া মূর্তিটি তার দিকে এগিয়ে আসে। ছায়া মূর্তিটি হিংস্র হাত তার গলা চেপে ধরে এবং রাজীব কষ্টে শ্বাস নিতে চেষ্টা করে। চারপাশে কেউ ছিল না যে তাকে সাহায্য করতে পারে। নিজের জীবন রক্ষা করার জন্য রাজীব চিৎকার করে বলে, আমি আর এই জমি দখল করতে চাই না, ক্ষমা করুন আমাকে। রাজীব অবশেষে চিৎকারে ছায়া মূর্তিটি হঠাৎ গায়েব হয়ে যায়। সে বুঝতে পারে জমিদারের আত্মা তাকে সতর্ক করেছে। পরদিন ভয়ে কাজ বন্ধ করে দেয় এবং জমিটি বিক্রি করে অন্যত্র চলে যায়। গ্রামবাসী পরবর্তীতে বুঝতে পারে জমিদারের অভিশাপ এখনো সেই জমিতে রয়ে গেছে। আজও সেই জমি ভয়ঙ্কর কাহিনীর সাক্ষী হয়ে আছে, যে কেউ সেখানে পা রাখার সাহস করে না, কারণ জমিদারের আত্মা এখনো তার জমিকে রক্ষা করার জন্য পাহারা দেয়, নতুন আগন্তুকের অপেক্ষা করে।